আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি আপনাদেরকে সাদর সম্বোধন জানাচ্ছি। আমি আপনাদেরকে আজকে LBH 781 এই ম্যানুয়াল বাটন হোল জুকি ব্র্যান্ডের বাটন হোল মেশিন LBH 781 মডেলের নিডল বার হাইট এবং রোটারি হুক টাইমিং কীভাবে সেটা দেখাবো। তো আমাকে নিডল বারের হাইট কত সেটা জানতে হবে। নিডল বারের হাইট বাটন হোলের নিডল বারটা সম্পূর্ণ নিচে নামানোর পরে নিচে নামানোর পরে এই যে একটু নিচে নামাইলো, এটা নিচে নামাইলাম। এখন এইটা হইলো 10 মিলি, এটা হইলো 2 মিলি, তাহলে 12 মিলিমিটার। অর্থাৎ নিডল বারের এন্ড পজিশন থেকে এই নিডল প্লেট পর্যন্ত 12 মিলিমিটার। এইটা হইলো সাধারণত ওভেন ফ্যাব্রিকের কারণে, ওভেন ফ্যাব্রিকের জন্য 12 মিলিমিটার নিডল বার এন্ড পজিশন টু নিডল প্লেট। যদি আমরা কখনো গেঞ্জির নিটের কাজ করি তখন এই নিডল বারটা হবে 11.3 মিলিমিটার, অর্থাৎ আরেকটু এটা নিচে নামবে। এই নিডল বারটা আরেকটু নিচে নামবে তখন গেঞ্জির কাজের বেলায়। ওভেনের বেলায় 12 মিলিমিটার নিডল বার হাইটটা। আচ্ছা, ঠিক আছে। সুতরাং এখন আমরা নিডল বারের হাইটটা আমরা কীভাবে এটা করব, আমরা আপ ডাউন করবো সেটা এখানে এই যে আছে, এই যে একটা নাট আছে, এই নাটটাকে আমরা লুজ দেব। এই নাটটাকে লুজ দিয়ে আমরা এইভাবে আপ ডাউন করতে পারবো, সুতরাং আমি এই 12 মিলিমিটার এবং এই 12 মিলিমিটার এখানে 10 মিলিমিটার 2 মিলিমিটার এইটা বসানোর পরে এটা আমরা হালকা নিচে এটা মাপ দেবো আর কি। এটা হালকা একটু নিচে নামবে। সুতরাং এই 12 মিলিমিটার আমি এটা মাপ দিলাম। এইভাবে নিডল বারের হাইটটা আমাকে মাপতে হবে, ঠিক আছে? 12 মিলিমিটার এই মাপ দিলাম, 12 মিলিমিটার। এখন এইটা মাপ দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই নাটটা ভালো করে আমাকে টাইট দিতে হবে। আমি টাইট দিলাম। সুতরাং আমাকে নিডল বারের হাইটটা মেজারমেন্ট আমার হয়ে গেল, ঠিক আছে? আমি একটু চেক করে দেখি ঠিক আছে নাকি। এভাবে আমি নিডল বার হাইটটা এভাবে আমি মাপ দেবো, ঠিক আছে? এই 12 মিলিমিটার হয়ে গেল। সুতরাং এইভাবে আমরা এইটা নিডল বারের হাইটটা ঠিক করলাম। এখন আমরা নিডল কীভাবে রোটার হুকের টাইমিংটা করবো সেটা আমি দেখাবো। তাহলে আমি নিডলটা লাগিয়ে নিই, নিডলটা আমি এভাবে লাগাবো, ঠিক আছে? এই নিডলটা আমি এভাবে লাগাইলাম। লাগানোর পরে আমাকে স্টপ পজিশনটা নিয়ে এসে বন্ধ রাখছো। আমাকে কোন পয়েন্টে নিডল একটা হোল আমরা যখন কমপ্লিট করতে যাই তো হোলের সেলাইটা কীভাবে হয় দেখা যায়। এখানে নিডল পরে, এখানে নিডল পরে, এইভাবে আগাইতে থাকে, বাম্পার দিয়ে এইভাবে নিডল পরে আগাতে থাকে, এইভাবে আগাতে যখন হোলটা একটা শেষ পর্যায়ে যায় তখন এখানে বারটেক হয়। এইভাবে বারটেক হইলে আবার এই পেজটা আসার সময় এভাবে নিডলটা পড়ে। তো দেখা যায় একটা হোল বাটন হোল করতে গেলে 4টা পয়েন্টে নিডল
আপ ডাউন করে, এইভাবে বারটেক হয়, এইভাবে এই হোল আছে, এইখানে মাঝখানে ফাঁকা থাকে। তো 1 2 3 এই 4টে পয়েন্টে নিডেল পড়তে থাকে। তা আমাকে কোন পয়েন্টে নিডেলটা কোন পয়েন্টে থাকলে আমি রোটারি টাইমিংটা করব, সেইটা আপনাকে বোঝানোর জন্য এই পরিশ্রম। সুতরাং এখানে 1 নম্বর পড়লো, বাম পাশে 2 নম্বর, এই 2 নম্বর পয়েন্টে যখন নিডেলটা পড়বে তখন আমি রোটারি হুকের টাইমিংটা করব। ঠিক আছে, তাহলে আমি এখন এই যে এই 1 নম্বরে বললো, এই 1 নম্বরে পড়লো, তারপরে এই 2 নম্বরে পড়লো। এই 2 নম্বর পয়েন্টে আমি রোটারি হুক টাইমিংটা করবো। মেশিনটা আমি কাজ করি। তো আমি রোটারি ফিঙ্গারটা রোটারি ফিঙ্গারটা আমি খুলে নিই, এই খুলে নিই, আমি খুলে নেই। এখন আমি রোটারিটা 3 মিনিট বন্ধুরা, আমি রোটারিটা খুলে নেব। রোটারিটা আমি এই খুলে নিল। তো এই রোটারি হুকটা এখানে আর একটা নাট আছে, এই নাটটা এইটা আমি খুলেও দেখাই আপনাদেরকে। এই নাট দুইটা হলো, এই যে রোটারি হুকটা আমরা এই যে পয়েন্ট আছে, এটা হলো তেলের পয়েন্ট। এখানে এই যে পাইপ আছে, এই পাইপ থেকে মেশিন চালু অবস্থায় এখানে তেল আসবে, তেলটা এই রোটারি হুকের ভিতরে ঢুকবে। রোটারি হুকটা যখন এইটা মুভিং করবে তখন যাতে রোটারি হুকটা গরম না হয় সেই কারণে এখানে তেল সাপ্লাই ঠিক রাখতে হবে। তো এইটা আমরা এইভাবে লাগাবো, এইভাবে ঢুকিয়ে দিয়ে এইভাবে এই নাটটা আমি টাইট দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে রোটারি হুকটা সেটিং থাকবে। আমি এই যে টাইট দিয়ে দিলাম, ভালো করে টাইট দিলাম। আর রোটারি টাইমিং করব এই নাট দুইটা। ঠিক আছে, তাহলে আমি এখন টাইমিংটা করব, আপনারা দেখতে থাকেন কীভাবে টাইমিংটা করব। এই 2 নম্বর পয়েন্টে এই যে ওই যে রোটারি হুকের যে ছিদ্র আছে, মানে নিডেলের যে ছিদ্র আছে, ছিদ্র থেকে একটু উপরে আমি টাইমিংটা করব। নো টাচ এবং নো গ্যাপ থাকতে হবে। রোটারি হুকে যাতে নিডেলটা বাজবেও না, আঁকাও খসাবে না। ঠিক আছে, এইভাবে থাকতে হবে। ঠিক আছে, এখানে বাজবে না। হ্যাঁ, এইভাবে আমি যখন নো গ্যাপে নিডেলের সাথে বাজবে না, আর ফাঁকাও থাকবে না। আই পয়েন্টের একটু উপর দিয়ে বসাইয়া আমি নাট টাইট দেব। হালকা একটু টাইট দিয়ে নিই, তারপরে আমি এটার পজিশনটা ঠিক করে দিই। করার পরে আমি এই নাটগুলো ভালো করে আমি টাইট দিয়ে দেবো। এভাবে আমি আই পয়েন্টের একটু উপরে এই নাট আমি টাইট দিয়ে দেব। আর নিডলের সাথে নো টাচ নো গ্যাপ থাকবে।
ঠিক আছে। তারপরে এই নাটটা আমি টাইট দিয়ে দেবো, এই নাটটা আমি এভাবে টাইট দিয়ে দিই। এখন আমাকে রোটারি টাইমিংটা আমি মুখে আর একটু উপরে উঠাই দিই। একবার মুখোমুখি হয়েছে, ছিদ্র মুখোমুখি হয়ে গেছে। আমি আর একটু উপরে উঠতেছি বেশি। এখন ঠিক আছে, নোটাস নগদ আমি নাটটা এইভাবে আমি হোটেল টাইমিংটা ঠিক হওয়ার পরে নাট দিয়ে আমি টাইট দিয়ে দিব। এখন টাইমিংটা হলো, এখন আমাকে ফিঙ্গারটা কীভাবে লাগাবো সেটা আমি দেখাবো। ফিঙ্গারটা লাগানো একটু টেকনিক আছে, সব কাজে একটু টেকনিক আছে, টেকনিক ফলো আপ করতে হবে আমাকে। এভাবে আমি নাট ফিঙ্গার আগে বসাই নিই। আমাকে যখন ফিঙ্গারটা বসাবো তখন এটা মুভিং করতে হবে। যদি ফিঙ্গার এই যে বাটিটা রোটারি করে বাটিটা যদি মুভিং না করে তা সুতা পাস হবে না, সেলাই ঠিকমতো আমরা করতে পারবো না। সুতরাং এইভাবে ফিঙ্গারটা যখন লাগানোর আগে আমাকে রোটারি হুকটা এইভাবে বাটিটা এইভাবে লড়তে হবে, ঠিক আছে। এইভাবে না লড়লে হবে না। ভালো করে আমি টাইট দিয়ে দিই, টাইট দিয়ে দিই। তো ঠিক আছে, আমি যে টাইমিং করলাম, টাইমিংয়ের সেলাই হয় কি না সেটা আমি এখন চেক করে দেখব বন্ধুরা। আমি এখন যে টাইমিংটা করলাম, টাইমিংটা ঠিক আছে কি না সেটা আমি মেশিনটা এখন চালিয়ে দেখি। সুতরাং হ্যাঁ, মেশিনটা এখন ঠিক আছে। আমরা যে চালিয়ে দেখলাম, চালিয়ে মানে সেটা টাইমিং করলাম, টাইমিংটা এখন 100% ঠিক আছে। তো আপনারা এইভাবে টাইমিং করে নিডল বারে হার্ড ঠিক করে রোটারি হুক টাইমিং করে মেশিন সেলাই করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখানে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের বিভিন্ন ট্রেনে কাজ শেখাই, মেশিন মেকানিক্সে কাজ শেখাই, ইলেকট্রিক্যালে কাজ শেখাই, কম্পিউটারে কাজ শেখাই, অপারেটরে কাজ শেখাই। আপনারা লোক পাঠাবেন, তো আপনারা লোক পাঠাবেন। আর আমার এই চ্যানেল যারা দেখেন, সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন বাজিয়ে রাখতে ভুলবেন না। তো আপনারা আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে যদি আমার সাথে থাকতে তাহলে ডান পাশের বেল বাটন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।